আবারও উঠেছে লঘুচাপ, উত্তাল রয়েছে সাগর, জেলায় জেলায় ধেয়ে আসছে অতি ভারী ঝড় বৃষ্টি, আরও বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এছাড়াও বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আবারও একটি লঘুচাপের প্রভাব শুরু হয়েছে দেশের উপর। আগের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত চলমান রয়েছে দেশের মধ্যে। স্বল্প বিরতি সহ একটানা বিভিন্ন শ্রেণীতে বৃষ্টিপাত চলছে দেশের দক্ষিণ দিকের অধিকাংশ জেলাগুলোর একাধিক স্থানে। দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগ সহ উত্তরের জেলাগুলোতে খণ্ড খণ্ড আকারে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বৃষ্টিবাহী মেঘ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বিস্তার লাভ করেছে। এই মেঘ কয়েকদিনের মধ্যে ক্রমশই দক্ষিণ থেকে আরও উত্তরের জেলাগুলোর দিকে অগ্রসর হবে নতুন মেঘ সৃষ্টির মাধ্যমে। 9 জুলাই পর্যন্ত সমগ্র দেশে খণ্ড খণ্ড আকারে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত থাকবে। এই চলমান বৃষ্টি বেশি সক্রিয় থাকবে দেশের দক্ষিণ অঞ্চলীয় বিভাগ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের জেলাগুলোতে। আগামী কয়েকদিন ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকার আকাশ কালো মেঘে ঢাকা থাকবে এবং কিছু এলাকায় রোদের উপস্থিতি দেখা যাবে। দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চল দিয়ে চলমান এই বৃষ্টি আপাতত আগামী 18 জুলাই পর্যন্ত নিয়মিত চলতে পারে। এরপর এর গতি কিছুটা কমে আসতে পারে সাময়িক কিছুদিনের জন্য। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী অর্থাৎ ঘন্টায় 48 থেকে 88 মিলিমিটার বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও পাহাড়ি ধসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয়তা ও লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বরিশাল, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, নানারীপাড়া, গৌরনদী, হিজলা, মেহেন্দিগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী, বাহুপুল, মির্জাগঞ্জ, রাঙাবালি, ভোলা, লালমোহন, চরপেশর, মনপুরা, বরগুনা, আমতলী, পাথরঘাটা, ঝালকাঠি, রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, মাঠবাড়িয়া, নাজিরপুর, পিরোজপুর, সৌরভকাঠি, যশোর, কেশবপুর, চৌগাছা, জিকিরগাছা, মেহেরপুর, মুজিবনগর, নড়াইল, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়া, মোল্লারহাট, চিলমারি, মোড়লগঞ্জ, শরণখোলা, ঝিনাইদহ, মহেশখালী, শৈলকুপা, মিরাসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, লোহাগড়া, সাতখানিয়া, বাঁশখালী, সন্দ্বীপ, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুইয়া, রামু, টেকনাফ, নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর, ফেনী, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, রামগঞ্জ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ সহ এই সকল জায়গায় কোথাও কোথাও মাঝারি আবার কোথাও কোথাও অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সামুদ্রিক আবহাওয়া, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চয়নশীল মেঘ তৈরি হচ্ছে ও মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে যা ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এই অবস্থায় সাগরের স্থান ভেদে 5 থেকে 6 ফুট বা এর চেয়েও অধিক ঢেউ হচ্ছে, যা ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আপাতত 10 জুলাই পর্যন্ত সাগর এরকম উত্তাল থাকতে পারে। এরপর 3 দিন সাগর কিছুটা শান্ত থাকার পর আবারও 14 জুলাই থেকে পুনরায় উত্তাল হতে পারে। এ অবস্থায় আপনারা কোনোভাবে আবহাওয়ার পূর্বাভাস না দেখে সাগরে নামবেন না। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8 ও 9 জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু
কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।